আর এটাই বলা উচিত। কারণ ফটোশপটা আমাদের জন্য ঠিক আছে একটা জায়গা। ভাই ই এটাতে আমরা বানাইছিলাম, ফুড নিয়ে ওয়েব ব্যানার, ওই যে ফেসবুকের কভার ফটো, ইনস্টাগ্রাম ফাটা ওই বানাইছিলাম আগে। ওটা অবশ্য হুম, হুম। ফটোশপ দিয়ে বানাইছিলাম। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম গুলো তো নেই যে স্যারের লেখাগুলো চ্যাপ্টা করে ফেলছে। মোটামুটি ডিজাইন ছাড়া হয় নাই, সুন্দর হয়েছে। নিচ থেকে এখনো ডিজাইন তৈরি করা আছে, যে এটা আছে এটা এখনো কেউ করতেছে না। এটা কিন্তু লাগবে, এটা এখন করতেছেন না, তো পরে হইলেও লাগবে। এটা মাহাদি ভাই রেডি করছে, মোটামুটি সুন্দর হয়েছে। এটা উনি সম্ভবত একটা কাজ করছে, রুলিং রুলার ব্যানারের মতো একটা কাজ করছে। রোজ হচ্ছে, ঠিক আছে, রোজ। ডিজাইনের জন্য আপনাকে একটু পার্টিকুলারলি মানে সবকিছু অ্যারেঞ্জ করা আর কি। আপনি জাস্ট অ্যারেঞ্জ টেক্সট এবং কি সবগুলোকে একটা জায়গায় অ্যারেঞ্জ করবেন, ডিজাইনটাকে কভার বুঝা যাচ্ছে না। তো আর কারো আমি দেখতেছি না। তো বড় মত যেটা হচ্ছে যে কি, হ্যালো সৈয়দ ভাই। হ্যাঁ হ্যাঁ বলে। ভাই এই উইকটাতে আমি অনেক একটু বিজি ছিলাম, তো তাই আমি হোমওয়ার্কগুলো রেগুলারলি করতে পারিনি। ইনশাল্লাহ এখন ভাই থেকে একটু পাবেন। একটু ফ্রি হয়ে যান, একটু ফ্রি হয়ে যান। না না ভাই, এখন থেকে পাবেন ইনশাল্লাহ। আমার ওকে ইনশাল্লাহ, তবে একটু ফ্রি হয়ে যান। ওই আমাদেরকে তো অনেক দূর আগাইতে হবে, ঠিক আছে, আমাদেরকে জি ইনকাম জি ভাই। তৈরি করতে। তো আমাদেরকে ফ্রি হওয়াটা এখন আমার জন্য অনেক জরুরি হয়ে গেছে। জি ভাই। তো বলবো যে ফ্রি হয়ে যান, ঠিক আছে, থেকে বেটার কিছু নাই, ফ্রি হয়ে যান। এটা বলে আমাদের জন্য ভালো হবে। জাহান সাইফা আপু, কি অবস্থা? হ্যালো, জাহান সাইফা আপু, আমার কথাই শুনতেছেন? জি ভাইয়া। কি অবস্থা আপু? ভাইয়া ঘুম থেকে লেট হয়েছে উঠতে। আচ্ছা, উঠতে লেট করছেন, বড় কথা না, কথা হচ্ছে যে কি, অনেক দিন হোমওয়ার্ক না। হ্যালো, আপু কি আমার কথা শুনতেছেন? হ্যালো, আপু শুনতেছেন না আমার কথা? হ্যালো। হ্যাঁ আপু শুনতেছেন? তো এটা, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাইয়া। আমার বলেন। আমার পিসিতে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য মানে আমি মোবাইল থেকে জয়েন করতাম। তো জয়েন করতে আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করেন নাই? আগের গুলো আসলে করা হয়নি, মানে
কিছু নেই, শুধু একটা প্র্যাকটিস করছিল, মানে একটা প্র্যাকটিস আচ্ছা করা হয়েছিল। আচ্ছা আপু, একটা কাজ এখন দেখেন, আপনি ধরেন রেগুলার ক্লাস করতেছেন এখন, আমার লাস্ট পর্যন্ত ক্লাস করবেন, ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক কিছুই করবেন না, কিন্তু আপনার কোনো লাভই হবে না, আপনি এখান থেকে কিচ্ছু পাবেন না, টোটালি কিছু পাবেন না। কেন পাবেন না? ওই সময় আপনি আমাকে বলতে পারেন যে সাহেব ভাই, কেন আমাকে এখানে কোনো মূল্যায়ন করা হলো না। কিন্তু সত্যি বলতে যেটা হচ্ছে যে লার্নিং এর এখন বর্তমান যে সিচুয়েশন, ওই সিচুয়েশনে ওনাদের কিছু শর্ত মানতে হবে। শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে আর্নিং, আর আরেকটা হচ্ছে আপনাকে নিয়মিত ক্লাস বা নিয়মিত অ্যাটেন্ড। আমি নিয়মিত অ্যাটেন্ডের ব্যাপারে আপনার ঠিক আছে, আপনি অ্যাটেন্ড করছেন, যতটুকু পারছেন, কিন্তু আপনার কাছে যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে আপনি টোটালি কাজ করতেছেন না। তো কাজ না করলে আপনাকে আর্নিং তো নেওয়া আমার জন্য অসম্ভব হয়ে যাবে। ওই দিক থেকে বলবো যে আপু, আপনি আগের ক্লাসের ভিডিও কিন্তু আমি একটা ডিলিট করিনি, আপনি দেখে আমাদের যেটুকু পর্যন্ত এখন গেছি ওইটুকু পর্যন্ত আবার আসেন ব্যাক করে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে। ওকে, আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ফুড ফ্লায়ার। আমাদের আজকের টপিকটা ছিল ফুড ফ্লায়ার। তো ফুড ফ্লায়ার আমরা একটু প্রথমে আলোচনা করব, ফুড ফ্লায়ার কি এবং কি কি ফুড ফ্লায়ারের জন্য আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। তো ফুড ফ্লায়ারের ক্ষেত্রে আমাদের, আমি যদি একটু গুগলের দিকে যাই, ফুড ফ্লায়ার ডিজাইন দিয়ে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি সবাই? দেখা হ্যাঁ যাচ্ছে ভাইয়া, ভাইয়া। দেখতে পাচ্ছি। ওকে, ফুড ফ্লায়ারের ক্ষেত্রে একটু নোট করেন কি কি জিনিস এখান থেকে দেখতে পাচ্ছেন, কারণ এখান থেকে যে ভিউটা দেখতে পারবেন ভিতরে গেলে ওই ভিউটা দেখতে পারবেন না। ঠিক আছে, আমি যদি এখানে ইমেজে ক্লিক করি তাহলে আরো ভিউটা আর একটু অন্যরকম দেখতে পারবেন। এখন আপনারা আমাকে বলতে হবে যে আপনারা এখান থেকে কি দেখতেছেন, আপনারা যেটা দেখতেছেন ওইটা একটু নোট করে নেন। তো যে যেটা দেখতেছেন এটা একটু নোট করে নেন কুইকলি। কি দেখতেছেন একটু বলেন। খাবারের ছবি, ডিসকাউন্টের ব্যাপার স্যাপার আছে কিছু। হুম। না না, আমি আর ধরেন এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, মানে দূর থেকে, এটা কি চোখে পড়তেছে আপনার কাছে, মানে একটা জিনিস বলেন যেটা খুব কমন জিনিস আপনার কাছে, সবগুলোর মধ্যে কমন জিনিস আপনার কাছে চোখে লাগতেছে, কি হইতে পারে এটা? শেপ দিয়ে খাবারের ছবি দেওয়া। ভাইয়া কালার, ভাইয়া ইয়েলো কালার। রাইট, কালার, কালার, কি কি কালার? ইয়েলো কালার ভাই, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, আবার রেডও আছে, red, হ্যাঁ এই ভাই। তিনটা আমি দেখতে পাচ্ছি। ইয়েলো, ব্ল্যাক, রেড, কোনো জায়গায় ইয়েলো রেড আছে, ইয়েলো রেড আছে, ব্ল্যাকটাও তেমন একটা নাই, তবে ইয়েলো তারপরে হচ্ছে রেড এর মধ্যে বেশি আছে। রূপা আপু, কি অবস্থা? ভাইয়া ঘুম সবাই একটু থেকে লিখেন, উঠে গেছিল। লুহু ফ্লায়ার ডিজাইন লিখেন। ঘুম থেকে দেখে গেছে আপু, এই যে আর হোমওয়ার্ক কই? হ্যালো, রূপা আপু কি আমার কথা শুনতেছেন? হ্যালো। জি ভাই। হ্যাঁ ভাই, এই যে আমাদের হোমওয়ার্ক, আমাদের আগামী ক্লাসে যেটা দেয়া হয়েছিল হোমওয়ার্ক, ওটা ভুলে গেছেন? ভাইয়া আমি তো ভাবছিলাম যে আপনি যে বিভিন্ন সাইট সম্পর্কে আইডিয়া ছিলেন, তো আর এমনি বাসায় প্র্যাকটিস করছিলাম, তাহলে স্যার ভাইয়া ওগুলো আপলোড করে দিব না। যারা প্র্যাকটিস করবে নাকি শুধুই লিখবেন? জি বলতেছি শুধু নিজে লিখবে?
আমাদের কি দেখাবেন না? ভাইয়া কাজ বেশি ভালো হয় না এই জন্য আর কি দেখাই। কাজ বেশি ভালো হচ্ছে না কেন, এটা বের করতে হবে, তো এটা তো অ্যানালাইজ করতে হবে। আমরা কাজের জন্য যদি সময় কম দিই, এই সবার জন্য একটু কথা বলি। ধরেন আমরা একটা কাজের জন্য যদি আমরা 20 মিনিট নির্ধারণ করি, তাহলে আমরা কিন্তু 20 মিনিটও দিই না, আমরা 15 মিনিট দিই। আমার জানা মতো আপনারা 20 মিনিট কেউ দেন না, 15 মিনিট দেন। 15 মিনিট দিয়ে তারপরে আবার ডিজাইনটা কিরকম হচ্ছে, কেন এটা ইমপারফেক্ট হচ্ছে, এটা কেন ঠিক মতো হচ্ছে না, এটা নিয়েও আপনারা কখনোই আলোচনা গবেষণা কিছুই করেন না। আমি কিন্তু মিথ্যা বলতেছি না। আমি কি মিথ্যা বলতেছি বলেন তো? করেন আপনারা? হুম? কে কি করেন? আমার ডিজাইনটা কেন পারফেক্ট না, কেন এটা আহ, মানে এ লাগতেছে না, আমার কাছে আই ক্যাচিং লাগতেছে না, এরকম কে করেন বলেন, আমাকে বলেন। করেন কেউ? হ্যাঁ? আমার তো আর কি ফ্লায়ার তো ম্যাক্সিমাম কপি করে করা হয়েছে। তো করার পর তো চেষ্টা করি মানে মিলানোর চেষ্টা করি যে ওদের আমি মতো এই হয়েছে কিনা। গত ক্লাসগুলো মানে আগের ক্লাসগুলোতে সবাই চেষ্টা করছিলাম কি করার, ফ্লায়ার গুলা নিচে করার একটা ট্রাই করা, মানে একটা স্টোরি বেস একটা ডিজাইনকে নিচে করার ট্রাই করা। আপনার ক্লাসগুলো মিস করছেন। অবশ্যই আজকে ক্লাসগুলো দেখবেন, এবং সেই ক্লাসগুলোতে কিভাবে কিভাবে আমি নিচে ক্লাস করার জন্য কি কি জিনিস বলছি ওগুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে? ওকে ভাই। আপনার জন্য বিজনেস ক্লাস আগের ক্লাসের 3টা হোমওয়ার্ক দেওয়া হইলো, আপনি একটু ফুড ফ্লায়ার এখন করবেন না, আগের ক্লাসটা চালাই যাবেন। ঠিক আছে? বুঝে গেছে? জি ভাই, বুঝে গেছি। ওকে, 3টা করবেন। কোনো প্রবলেম হলে আমাকে রাতে মেসেজ করবেন, পার্সোনাল মেসেজ করবেন। ঠিক আছে? গ্রুপে মেসেজ করার ওকে। দরকার নেই, কোনো কথা হলে বা কোনো কিছু হইলে আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে ভাই। ওকে ভাই। ঠিক আছে। তো ভাই আমি বলবো যে আপনারা যাই করেন ডিজাইন করার সময় একটা হাতে সময় রাখবেন। ঠিক আছে? সময়টা রাখবেন এবং কি দেখবেন যে আসলে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে। ভাই আপনারা ঢাকার মানুষ, আপনারা যেটা করেন এটা খুব মন দিয়ে করেন, কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে কি গ্রাফিক্স শিখতে এসে আপনাদের মনটা কিন্তু অন্যদিকে হয়ে গেছে। মানে আহ আমরা এখান থেকে আর্নিং পাবো কিনা বা কিছু পাবো কিনা এই কনফিডেন্সটা হারিয়ে ফেলতেছেন আস্তে আস্তে দিন দিন। তো এই দিন দিন হারানোটাই কিন্তু আপনাকে খুব করবে। আমি তো আপনাকে পুরোপুরি মার্কেট থেকে সবকিছু দেখাচ্ছি। এমনকি মার্কেটেও ইন করাই দিচ্ছি, অলরেডি মার্কেটেও ইন করাই দিচ্ছি, এমনকি কয়েকটা মার্কেট প্লেস কিন্তু দেখাই দিচ্ছি। তো মার্কেট প্লেস দেখানোর কারণ হচ্ছে আপনাকে আমি মার্কেট নিব, হ্যাঁ, ওই মার্কেটে কাজ করানোর জন্য আপনাকে করবো। এবং বলছি যে প্রতিদিন 1 ঘন্টা আমি রাখবো, যেটা আপনাদের মার্কেটে যখন আমাদের আলোচনা হবে। তো এই জায়গা থেকে যদি আপনি মানে আমি মনে করি এখান থেকে যদি আপনি কিছু না নিতে পারেন আমার থেকে, তাহলে এটার মতো মানে হয় না, অথবা আমার মনে হয়। ঠিক আছে? আমার আগের বেচের অনেকজন প্রায় তখন 2 দিন আগেও একটা কাজ পাইছে, $300 একটা কাজ পাইছে। তা আমার মনে হয় যে প্রথম থেকে হওয়া উচিত বা হয়। আমাদের সাকসেসটা একটু লেটে হয়, আমি জানি, আমারও আস্তে আস্তে লেট হয়েছে, কিন্তু প্রথম থেকে অনেক কিছু হয় যদি আমরা চেষ্টা করি। তা আমাদের চেষ্টা সবার যেন সেম ভাবে হয়, ওইরকম চেষ্টা থাকে যে আমরা শুধু মানে করতেছি, করবো, ইনকাম তো আসবেই। সাইড বাই তো আর করা যাচ্ছে না। সাইড বাই তো কোথাও চলে যাচ্ছে না। কিন্তু ঠিকই সাইড বাই কিন্তু একদিন চলে যাবে, এটা মাথায় রাখবেন। সবাই চলে যাবে এখানে, আমি মনে করি এখানে যতজন আপনাকে হেল্প করার চেষ্টা করতেছে বা হেল্প করতেছে, সবাই কিন্তু থাকবে না। ওই 3টা যারা আছে আমি মনে করি এখান থেকে সব শিখে নেন, যেন আপনি আরেকজনের হেল্প করতে পারেন। আপনি যেন একটা টিম তৈরি করতে পারেন, কিন্তু ওই টিম যেন আপনাকে খুব মেধাভিত কাজ করে।
তো আমরা এখান থেকে একটা জিনিস কি দেখতেছিলাম, আমরা আজকে আমাদের টপিক হচ্ছে ফুড ফ্লায়ার। ফ্লায়ার খুব ইম্পর্টেন্ট একটা সেলিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যেগুলা আপনি যদি করা জানা যেতে পারে, আপনি লোকালি বাংলাদেশে যে ক্লায়েন্ট গুলো আছে এগুলোকে ধরে কাজ করতে পারে, বা আপনি যদি একটা কয়েকটা রেস্টুরেন্টের সাথে ডিল করেন যে আপনাদের যত রকমের ফুডের উপর যত রকমের ডিজাইন এগুলো এগুলো আমি করে দিব, তো আপনি আমার সাথে একটা শেয়ারিং বা একটা ইয়াতে আসতে পারেন। তো আমরা আজকে দেখবো যে এই ডিজাইন গুলা প্র্যাকটিক্যালি বা কিভাবে হয় বা কিভাবে করা যাইতে পারে। এগুলোর মধ্যে অনেকগুলো কাজ থাকে, কিন্তু আমরা যদি একটু সহজ ভাষায় সহজভাবে করার চেষ্টা করি, আমার মনে হয় অনেক বেটার হবে। এই যে যে ডিজাইন গুলো আমরা দেখতেছি এগুলা হচ্ছে যে কি ফুড ফ্লায়ার একটা অংশ। আপনি ফুড ফ্লায়ার করার ক্ষেত্রে এই কালার গুলাকে মাইন্ডে রাখতে হবে। তারপর ফুড ফ্লায়ারের সবচেয়ে আরেকটা বিশেষত্ব হচ্ছে ফুড ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা। মানে যদি আমি যদি এই ডিজাইনটা একটু নিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করা বা এই ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা সবাই পাবো, এই ব্যাকগ্রাউন্ডের ব্যবহার করবো এখানে। আমরা যদি আমরা যদি এখান থেকে যাই, এখানে যদি আমরা যাই unclass.com, ঠিক আছে? unclass.com, ঢাকা থেকে এই ঠান্ডা ঠান্ডা ঢুকছে না এখনো ঢুকে নাই? হ্যাঁ ভাই, ঠান্ডা ঠান্ডা একটু ভাবটা এসে পড়ছে। আমাদের এই ইয়ে চলে আসছে অনেকটা। ভাইয়া ঢাকায় গরম পাইছি, বাসে উঠছি, ঢাকার থেকে বেরোর পরেই দেখি ঠান্ডা, এখন পর্যন্ত ঠান্ডা। আপনার এখানে উড লিখুন, চলে আসবে। দেখেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড গুলো থেকে নিতে পারবেন। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে? জি ভাই। তাহলে হ্যাঁ, আনক্লাসে কিন্তু এই যে দেখা আছে, যাচ্ছে। আনক্লাসে কিন্তু আপনি এই যে দরকারি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই ডিজাইনের জন্য আপনাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার ম্যাচিং করতে হবে বা কালারটাকে ঠিক রাখতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কথা। তো আমাদেরকে প্রত্যেকটা ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সেট করতে হবে। যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট করা আছে ডিজাইনের সাথে। আমরা যদি আরেকটু খেয়াল করি, যেমন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, একটা জাস্ট একটা ইমেজের উপর আবার ডিজাইনকে কম্বাইন করা, মানে কম্বাইন যে আবার থাকতেছে এটার উপরে জাস্ট ডিজাইনের টেক্সট গুলাকে ভেরিয়েশন করা হয়েছে, ডিজাইনটাকে আলাদা করে বোঝানো হয়েছে জাস্ট এই ইমেজ আকারে। এখানে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে কি এটাও পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাঠের, কিন্তু উপরে একটা কালো এফেক্ট দেওয়া আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যে সাদা কালো যেটা। হ্যাঁ, রাইট রাইট। এখানে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝা উচিত যে ব্যাকগ্রাউন্ড এখানে আসলে কি করা করতে চাইছে বা কি করতে চাইতেছে। প্রত্যেকটা ডিজাইন আপনি যদি প্রত্যেকটা ডিজাইনের কথা খেয়াল করেন, মাথায় নেন, তাহলে এখানে কিন্তু আপনার ডিজাইন করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি প্রত্যেকটা ডিজাইনের জন্য একটু একটু ছোট ছোট করে একটা ডিজাইনের পার্ট গুলা বের করেন অন্তত,